কোরআন দলিল ধর্ম কোথায়? কৃপাময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কামে। আল্লাহ ছাড়া কোনো পীর বা মানুষ মাওলানা নয়। নবীর টাইটেল মাওলানা কোরআন খুঁজলে পাওয়া যায় না। মাওলানার যত প্রকার অর্থ হয় সকলই আল্লাহর জন্য হয়। যদি মানুষ মাওলানা হইতে পারিত তবে নিশ্চয় আল্লাহ কোরআন দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাওলানা উপাধিতে ভূষিত করিতেন। খ্রিস্টানগণ নবী ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাওলানা ঈসা অর্থাৎ আমাদের প্রভু বা খোদা বলিয়া আল্লাহর সহিত শিরকি বা অংশীদার করায় তাহা নিষেধ করিতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করিয়া কোরআনের সূরা বাকারার শেষ আয়াত দ্বারা আনতা মাওলানা আল্লাহ তুমি একমাত্র আমাদের মাওলানা প্রভু মহান বলিতে প্রশিক্ষণ দিয়াছেন। অতএব মানুষকে মাওলানা বলা মহামুশরিকি কবিরা গুনাহ হয়। সূরা নেসার ৪৮ নং আয়াতে আছে, আল্লাহ মুশরিক বা অংশকারীগণকে কখনো ক্ষমা করিবেন না। সূরা লোকমানের ১২ নং আয়াতে আছে, আল্লাহর সাথে অংশকারীর কবিরা গুনাহ হয়। তাই যুগে যুগে আল্লাহ নবী পাঠাইয়া মানুষকে সাবধান করিয়া থাকেন। এখন আর নবী পাঠাইবেন না, তবে মুজাদ্দেদ পাঠাইয়া মানুষকে মাওলানা উপাধিতে ভূষিত করিতে নিষেধ করেন। অতএব মাওলানা উপাধিতে যাহারা নিজেদের অজানিতে মুশরিক হয়েছে তাহারা অতি সত্বর খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে নিজ নিজ শিরকি টাইটেল বাতিল করেন। বিজ্ঞাপনের খরচ আল্লাহ আপনাদের পাপ মুক্তির হাদিয়া হিসেবে গ্রহণ করিবেন। ৪৯ সূরার ৪৪ আয়াত আছে, লিখন বিদেশি ভাষায় কোরআন না বুঝবে কখন? অতএব মাতৃভাষায় পদ্মে ছন্দে সুরে অনুবাদে কোরআন পড়েন। রেডিও টিভিতে পদ্মে সুরে ছন্দে বাংলা কোরআন পড়েন। রেডিও টিভিতে পদ্মে সুরে ছন্দে বাংলা কোরআন পাঠ করুন। আরবি কোরআন পাঠে সময় নষ্ট, উহা কেউ বুঝে না। সূরা জুমার ৫ আয়াতে কয়, অবুঝা তৌরাত কিতাবের বোঝা গাধা বয়। যাহারা না বুঝিয়া কোরআন পড়ে তাহারা গাধার চেয়েও নিকৃষ্ট। অতএব অতি সত্বর মাতৃভাষায় নামাজ কোরআন বুঝিয়া পড়েন। আরবিকে বাংলা অক্ষরে লিখিলে উহা বাংলা কোরআন হয় না। কোরআন অর্থ সেই স্বর্গীয় পাঠ্য যাহা আপনি বুঝেন। ইব্রাহিম সূরার ৪ আয়াতে লিখন, বিদেশি ভাষায় আল্লাহ কোনো জাতিতে রাসূল না পাঠান। অতএব আরবি ভাষার কোরআন আরবিদের জন্য হয়। ইহার প্রমাণ সূরা ইউসুফের ২য় আয়াতে লিখা আছে যে, নিশ্চয় তোমরা বুঝিবার জন্য আমরা আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করি। সুতরাং বিশ্বের অধিবাসী আপন মাতৃভাষায় পদ্মে সুরে ছন্দে অনুদিত কোরআন পড়িবে। মানব জাতির বুদ্ধি ও ব্রেন দেওয়াতে প্রত্যেকের ভাষায় কোরআন অবতীর্ণ হয় নাই, অন্যথা আল্লাহ সকল জাতির ভাষায় একটি করিয়া পদ্ম কোরআন পাঠাইয়া দিতেন। সকলের ভাষায় আল্লাহর হয়, শুধুমাত্র আরবি নয়। আল্লাহ প্রত্যেকের ভাষায় কথা বলেন। বেহেশতের অর্থাৎ স্বর্গের প্রত্যেকের মাতৃভাষায় কথা বলিবে। বিদায় হজের বাণীতে নবী বলিয়াছেন, অপর ভাষাভাষীর উপর আরবিদের বা আরবি ভাষার কোনো প্রাধান্য নাই। অপর ভাষাভাষীদের উপর আরবিদের বা আরবি ভাষার কোনো প্রাধান্য নাই। যাহারা বলে আল্লাহ আরবিকে অধিক ভালোবাসেন, অন্য ভাষাকে কম ভালোবাসে, অতএব ওই কম ভালোবাসার কারণে আল্লাহ ভূমিকা পক্ষপাতিত্বে পড়ে। ওই পক্ষপাতিত্বের কারণ আল্লাহ দোষী হইয়া যান। অতএব ঐরূপ কথা বলা মহাপাপ। দোয়া কুনুতে আছে, যাহারা আল্লাহকে দোষী করে তাহাদিগকে আমরা বর্জন করি। অতএব যাহারা বলে আল্লাহ আরবিকে অধিক পছন্দ করেন তাহারাও আল্লাহর উপর মিথ্যা বলে। পবিত্র কোরআনের ৬ নং সূরা গবাদি পশুর ২১ নং আয়াতে যে আল্লাহর উপর মিথ্যাচারী অপেক্ষায় কে হয় অধিক অত্যাচারী। প্রমাণস্বরূপ ২য় সূরা বাকারার ২৮৫ নং আয়াতে বলে যে, আমরা প্রেরিতগণের কাহাকেও অপরজন অপেক্ষা অধিক মর্যাদাশীল মনে করি না। অতএব আরবি ভাষা বা আরবি কোরআন অথবা আরবি নবী আল্লাহর নিকট অপর ভাষা বা নবী অপেক্ষা মর্যাদাশীল নয়। প্রত্যেক ভাষা বা জাতিকে আল্লাহ সমভাবে ভালোবাসেন। প্রমাণস্বরূপ ২ সূরা বাকারার
285 নং আয়াতে বলে যে আমরা প্রেরিতগণের কাহাকেও অপরজন অপেক্ষা অধিক মর্যাদাশীল মনে করি না। অতএব আরবি ভাষা বা আরবি কোরআন অথবা আরবি নবী আল্লাহর নিকট অপর ভাষা বা নবী অপেক্ষা মর্যাদাশীল নয়। প্রত্যেক ভাষা বা জাতিকে আল্লাহ সমভাবে ভালোবাসেন। প্রমাণস্বরূপ কোরআনে আদ, সামুদ, বনি ইসরাইল প্রভৃতি জাতির কাহিনী উল্লেখ আছে। ইহাতে প্রমাণ হয় যে পবিত্র কোরআন জাতীয়তাবোধ অনুমোদন করে। জাতীয়তাবোধ জাগরণের জন্য বাংলাদেশ সরকার প্রতি বছর লাখ লাখ টাকা ব্যয় বরাদ্দ করেন, কিন্তু আরবি ইংরেজির প্রভাবে জাতীয়তাবোধ গড়িয়া উঠিতে পারিতেছে না। বাংলা জাতীয়তাবোধ পড়ার জন্য বাংলায় ভাষা, ধর্ম, কর্ম, নামাজ, কোরআন পড়িতে হইবে। ইংরেজি ভাষার প্রাধান্য দূর করার জন্য বর্তমান যুগের অর্থনৈতিক শিক্ষার প্রচলন করিতে হইবে। ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স শিক্ষা ব্যাপকভাবে চালু করিতে হইবে। 24 সূরার নূরের প্রথম আয়াত দ্বারা আল্লাহ বিশ্ববাসীর জন্য আল্লাহর ইলেকট্রনিক নূরের পড়া ফরজ করিয়াছেন। যে জাতি যত বেশি ওই শিক্ষায় পারদর্শী, সেই জাতি তত বেশি ধনবান এবং সভ্য জাতিতে পরিণত হইয়াছে। কিন্তু মুসলমানরা কোরআনকে মূল্যায়ন করিতে না পারা অসভ্য জাতিতে পরিণত হইয়াছে। সুতরাং আমাদের সাধারণ ও ধর্মীয় শিক্ষার পরিবর্তন করিতে হইবে। একই শিক্ষাগারে ধর্ম ও কর্ম শিক্ষা দিতে হইবে। মাদ্রাসা ও স্কুল উভয়কে একত্রিত করিয়া ধর্ম ও কর্ম শিক্ষার ব্যবস্থা করিতে হইবে। ইহাতে জাতীয় অর্থনৈতিক ব্যয় বরাদ্দ হ্রাস পাইবে। স্কুল ও মাদ্রাসার শিক্ষা এক না হয় একই শিক্ষা উভয় শিক্ষা জাতিকে দুই ভাগে বিভক্ত করিয়া দুর্বল জাতিতে পরিণত করিয়াছে। ইহার প্রমাণ ও পরিণাম ফল আমরা বিগত স্বাধীনতা যুদ্ধে রাজাকার ও মুক্তি বাহিনীতে পাইয়াছি। বর্তমানে তাবলিগ ও পীর দ্বারা ধর্মের নামে জনগণ কর্মবিমুখ হইয়া যাইতেছে, অথচ কর্মই ধর্মের মূল মন্ত্র। জাতিকে শিক্ষা দেওয়া হয় নাই। মাঠে ঘাটে কল কারখানায় সকল প্রকার উৎপাদনশীল কর্মই যে সৎকর্ম, এই বাক্য স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষাগণের ধারণার বাহিরে রহিয়াছে। তারা মনে করে শুধু নামাজ, রোজা, কোরআন পাঠ ও দান খয়রাত সৎকর্মশীল কর্মকে তাহারা ইবাদত বা সৎকর্ম মনে না করায় জাতি কর্মে স্পৃহা হারাইয়া ফেলিয়াছে। অপরদিকে তাবলিগ ও পীরের ঔরস দ্বারা জনগণকে অফিস, আদালত ও কারখানা হইতে দুরাশয় অর্থনীতিতে কুঠারাঘাত করিতেছে। বর্তমানে পদ্যে ও গদ্যে বাংলা কোরআন অনুদিত কোরআন দ্বারা তাবলিগ ও পীরের প্রয়োজনীয়তা দূর হইয়াছে। পবিত্র বাংলা কোরআনেই বাঙালিদের পীর। বাংলা কোরআন পাঠ করিলে আর কাহারও তাবলিগ ও পীর ধরার প্রয়োজন নাই। পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা বাকনা বাসুর প্রবাহের 165 নং আয়াত হইতে 167 নং আয়াত দ্বারা পীর ধরা হারাম বা নিষেধ করা হইয়াছে। আল্লাহ ছাড়া কোনো পীর বা মাজারকে শির ঠেকানো, শ্রদ্ধা করা কবিরা গুনাহ, মহাপাপ। আমাদের অনেকেরই জানা নাই যে আরবি কোরআন পদ্মে ছন্দে সুরে অবতীর্ণ হইয়াছে। পদ্মে লালিত সুরে সকল কবিতায় মুখস্থ করা যায়, এই জন্য হাফিজগণ কোরআন মুখস্থ করিতে পারেন। অতএব বিশ্ববাসী মাতৃভাষায় পদ্মে ছন্দে সুরে কোরআন অনুবাদ করিয়া মুখস্থ করিয়া পড়িবেন। আমরা মনে করি আরবি কোরআন আমরা না বুঝিলেও ক্ষতি নাই, কারণ আল্লাহ বুঝেন। কিন্তু নিজের বুঝে না আসিলে আল্লাহর বুঝে আসবে না। এই কথাটি সত্য হলেও আরবির মায়া ছাড়বে না। আল্লাহ সকলে বুঝেন, অথচ তাহার ইচ্ছা আমরা যেন বুঝিয়া পড়ি। আমরা বিগত 1400 বৎসর পড়িয়া আরবি শিখিতে পারি নাই। ইহার কারণ সকল বাঙালি আরবি বুঝলে, আরবিতে কথা বললে এদেশ আরব দেশ হইয়া যাইবে। আল্লাহ বাংলাদেশকে আরব দেশে পরিণত করিবেন না। সকল বাঙালি আরবি শিখলে বাংলাদেশ আর থাকবে না। এই অবিচার আল্লাহ কবু কিয়ামতেও করবেন না। এই জন্য বর্তমান বিজ্ঞানী বিশ্বে আল্লাহ বিজ্ঞানী নুরানি ইসলাম ও নুরানি তরিকা অবতীর্ণ করিয়াছেন। বিজ্ঞানী নুরানি ইসলাম ও নুরানি তরিকার মূল উদ্দেশ্য এই যে বিশ্ববাসী আপন মাতৃভাষায় বুঝিয়া সজ্ঞানে ধর্মকর্ম করিবেন। উপরোক্ত আয়াতগুলি দ্বারা কোরআন প্রমাণ দিতেছে আল্লাহ
ইচ্ছা করেন যে বিশ্ববাসী তাহাদের মাতৃভাষায় বুঝিয়া নামাজ কোরআন পড়েন, কিন্তু অবুঝায় ফায়দা নাই। তাই শয়তান আরবির প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাইতেছে। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নুরানি মুজাদ্দেদ ওরফে নুরানি হুজুর এটিএম খন্দকার বাংলা ভাষায় পদ্য ও গদ্য কোরআন এবং বাংলা আজানসহ মাতৃভাষায় নামাজ ও ধর্ম প্রশিক্ষণ বই প্রণয়ন করেন। এছাড়া তার রচিত বিজ্ঞানসম্মত ইসলামিক বিপ্লবী বই যথা অ্যাটমিক দৃষ্টিতে সৃষ্টিতত্ত্ব ও স্রষ্টার পরিচয়, বৈজ্ঞানিক দৃষ্টিতে ইলমে ইমান মহাবিশ্ব সৃষ্টির রহস্য ও মারফতি তত্ত্ব, অ্যাটমিক দৃষ্টিতে জাতীয় সংস্কার ও বাঙালি উন্নতির পথ, 4 সূর্যের সৃষ্টির রহস্য ও মহাশূন্য মানুষ, 5 বিজ্ঞানী নুরানি অগ্নিশিখা, 6 বেসিক ইলেকট্রিসিটি, 7 রেডিও টিভি ট্রানজিস্টার থিওরি, 8 সহজ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং প্রভৃতি বই বাঙালি জাতীয়তাবোধের জন্য বাংলা ভাষায় লিখিত হইয়াছে। তাছাড়া তিনি যুগ যুগান্তর সাধনা দ্বারা বাঙালির উন্নতির জন্য 3টি স্বর্গীয় নিদর্শন পাইয়াছেন। বিদ্যালয় যথা 1 বিদ্যালয় 10 বাধ্যতামূলক 10টি উৎপাদনশীল কর্ম 10 বছরে প্রশিক্ষণ দেওয়া এবং কর্মগুলি দ্রুত সম্পাদনের জন্য বর্তমান ইলেকট্রিক প্রযুক্তি গ্রহণ করা। 2 বর্তমান বিজ্ঞানী বিশ্বে অর্থনৈতিক আধ্যাত্মিক উন্নতির জন্য স্কুল কলেজ আল্লাহ নূর ইলেকট্রিক বিদ্যা বাধ্যতামূলক শিক্ষা দেওয়া। 3 জাতীয়তাবোধ জাগরণ ও আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মাতৃভাষা বুঝিয়া নামাজ কালাম ও ধর্মকর্ম করা। এই 3টি প্রধান বিষয়ের জন্য উক্ত বইগুলি স্কুল কলেজ বাধ্যতামূলক পাঠ করা ব্যতীত অন্য কোনো পাঠ্য দ্বারা বাঙালি জাতীয়তাবাদ, জাতীয় সংস্কার ও আধ্যাত্মিক উন্নতি অপর কোনো সংবিধান, ক্রিয়া, পলিসি বা পদ্ধতি দ্বারা কখনো হইবে না। বর্তমান বিজ্ঞানের যুগে অবিজ্ঞানী হাদিস দ্বারা জাতীয়তা অবনতি অনিবার্য। বর্তমান বিজ্ঞানের যুগে অবিজ্ঞানী হাদিস দ্বারা জাতীয়তা অবনতি অনিবার্য। হাদিস হইল কোরআনের অবিজ্ঞানী ব্যাখ্যা। বর্তমান বিজ্ঞানের যুগে ওই অবিজ্ঞানী ব্যাখ্যা হাস্যপ্রদ অচল হইয়া যাওয়ায় এখন বিজ্ঞান মতে কোরআনের ব্যাখ্যা করার জন্য আল্লাহ বিজ্ঞানী নুরানি মুজাদ্দেদ, বিজ্ঞানী নুরানি ইসলাম ও নুরানি তরিকা অবতীর্ণ করিয়াছেন। এখন আর পুরানা অবিজ্ঞানী ওয়াজ যথা কবর, আযাব, জাহান্নাম, হাসরের ময়দান, 70,000 শিকল দ্বারা টানিয়া নিবে, আল্লাহর ভাষা, কবরের ভাষা, বেহেশতের ভাষা, মিজানের ভাষা, বেহেশতের ভাষা, দোজখের ভাষা, আরবি ভাষা প্রভৃতি অবিজ্ঞানী ওয়াজ ও উদাহরণ দ্বারা বিশ্বের সভ্য জাতির সম্মুখে মুসলমানরা নির্বোধ ও অসভ্য বলিয়া প্রমাণিত হওয়ায় আল্লাহ মুসলমানগণকে ওই অপমানের হাত হতে রক্ষা করার জন্য বিজ্ঞানী নুরানি ইসলাম ও নুরানি তরিকা অবতীর্ণ করেন। নুরানি মুজাদ্দেদ বা নুরানি হুজুরের লিখিত বইপত্র পড়িয়া ওই গ্রন্থগুলি আপনার ধর্মান্ধতা ও পুরানো অবিজ্ঞানী ধারণা দূর করিয়া আপনাকে বর্তমান বিজ্ঞানী বিশ্বের উপযোগী ধার্মিক লোকে পরিণত করিবে। উক্ত বইপত্র বিভিযোগে প্রাপ্তির ঠিকানা 1G2/10 মিরপুর, ঢাকা। ওই ঠিকানায় হুজুরের সাক্ষাৎ পাইতে খোঁজ করুন। এই কোরআন বিশেষ দ্রষ্টব্য এই কোরআন দলিল ফটোকপি করিয়া বা ছাপাইয়া জাতির উদ্দেশ্যে বিতরণ করিবে। ইহাতে পুণ্য বা সওয়াব নেকি হইবে। ইহা ছাপাইয়া বা ফটোস্টেট করিয়া মানুষকে বিতরণ করিলে ইহা রোজ কিয়ামতে আপনার সৎ উদ্দেশ্যে সাক্ষী হইবে। অতএব কোরআন বিরোধী মাওলানার ইসলামিক সংগঠন ও অসারগুলি বর্জন করে বাংলায় অনুদিত কোরআন পড়ুন। ধন্যবাদ।